হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, দাদা ছাদ বাগান উপযোগী সবচেয়ে ভালো আমের জাত কোনগুলো, কোন জাতগুলো ছাদ বাগানে লাগালে আমরা একদম কম সময়ে ভালো একটা রেজাল্ট পাবো, সুন্দর একটা ফলন পাবো, ফলটাও টেস্টি হবে, ছোট গাছে ধরবেও প্রচুর, আবার খেতেও অনেক বেশি সুমিষ্ট হবে, আটিটা পাতলা হবে, মানে সব দিক থেকে সর্বগুণ সম্পন্না। এরকমই বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আমি কাজ করে আসছি কন্টিনিউ 4-5 বছর যাবৎ। আপনাদেরও রেকমেন্ড করছি, আপনাদেরও দেখাচ্ছি কোন জাতটা কেমন হয় ছাদ বাগানের যত্ন পরিচর্যা বিস্তারিত সবটাই। এটা হলো আমার সবচেয়ে পছন্দের আম, যেটা আমি 3 বছর থেকে ছাদ বাগানে খেয়ে আসছি, রিভিউ করে আসছি, সবসময় বলে আসছি, ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো থাইল্যান্ডে যেটা জেনুইন ব্রিড যদি আপনি সংগ্রহ করেন তাহলে সেম এরকম হবে ফলনটা। সাইজটা একটু কম বেশি হতে পারে, কিন্তু কালারটা আসবে এরকম ব্রাইট কালার। আজ 10-12 দিন বৃষ্টির পর ছাদে এলাম, ছাদে এসে দেখছি প্রচুর আম পড়ে রয়েছে। কি কি আম পড়ে রয়েছে, কোন আমটার কোয়ালিটি কেমন, সবকিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এটা দেখুন, এটা হলো ডকমাই সিমোয়াং। নামডকমাইয়ের এটা একটা ভ্যারাইটি। এটা কিন্তু সাইজে অনেক বড় হয়, 1 কিলোর উপর ওজন হয়। এই গাছটায় দেখুন দুটো ধরে রয়েছে, দুটো প্রায় 2 কিলো হবে। আবার এটা একটু ছোট অবস্থায় পড়ে গিয়েছে। অতিবৃষ্টির সময় আম কোনো সময় এর কারণে আম এভাবে ড্রপিং হতে পারে। সেই আমগুলো আমরা টেস্ট করব আর তার কমপ্লিট রিভিউ করব। আমি দেবাশিস দত্ত, ওয়েস্ট বেঙ্গল কোচবিহারের বাসিন্দা। মূলত ছাদে গাছ করাটা আমার একরকম নেশা। এখানে আপনারা যদি লক্ষ্য করেন 8 ইঞ্চি মাটির টব থেকে 16 ইঞ্চি মাটির টব, বড় ড্রাম, সব রকমভাবেই গাছ করা আছে, আর প্রতিটা গাছেই কিন্তু ভরপুর ফলন রয়েছে। এটা যদি খেয়াল করেন, এটা কিন্তু 8 ইঞ্চি মাটির টবে লাগানো পুষা লালিমা ভ্যারাইটি। ওদিকে যদি দেখেন ওটা আমেরিকান কেন্ট, বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে এখানে। এটা ডকমাইয়ের হোয়াইট ভ্যারাইটি রয়েছে। সবগুলোই কিন্তু সব রকমভাবেই গাছ তার অবস্থান থেকে পর্যাপ্ত ফলন দিয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে ছাদ বাগানে যে কয়েকটি আম আমরা পেলাম তার একটা টেস্ট রিভিউ করব। প্রথমেই আছে ব্যানানা। এটা কিন্তু 3 বছর থেকে আমি কন্টিনিউ চারা দিয়ে আসছি, সকলকে বলে আসছি ব্যানানা ম্যাঙ্গো ছাদ বাগানে রোপণের জন্য সবচেয়ে ভালো একটি ভ্যারাইটি। এর অরিজিন হলো থাইল্যান্ড। চলুন আজকে কেটে দেখব এর মধ্যেকার কোয়ালিটি কেমন আছে। এর আটি সবচেয়ে পাতলা হয়। 5-6 বছর আগে আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমি পাগলের মতো হন্যে হয়ে এই জাতটাকে খুঁজেছিলাম, তারপর এই জাতটা ইম্পোর্ট করাতে সক্ষম হয়েছিলাম। চলুন এবারে কেটে দেখি, আপনাদেরকে দেখাই। যদিও কন্টিনিউ 3 বছর থেকে দেখে আসছি, তবুও অনেক নতুন ভিউয়ার রয়েছেন বা নতুন বন্ধুরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে টেস্ট করে দেখা যাক। এই দেখুন ব্যানানা ম্যাঙ্গো, প্রচণ্ড রসালো টেস্টি একটা আমের ভ্যারাইটি। এর ভেতরে একদমই কোনো রকম ফাইবার নেই, সম্পূর্ণটাই ফাইবারলেস। আটি একদমই পাতলা হয়, আর সব দিক দিয়ে সর্বগুণ সম্পন্ন একটা আমের জাত বলা চলে। এর অথেন্টিক জাত যদি আপনারা সংগ্রহ করে ছাদ বাগানে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনারা এরকম একটা রেজাল্ট পাবেন। ঠিক যেমন দেখতে অ্যাট্রাকটিভ, তেমনটা খেতেও চমৎকার। একটি সেরা ভ্যারাইটি বলা চলে ব্যানানা ম্যাঙ্গো। চলুন এর টেস্ট এবার নেব। প্রতি বছরই আমি অপেক্ষায় থাকি কখন ব্যানানা ম্যাঙ্গো আম পাকবে আর কখন এর টেস্ট নেওয়ার সুযোগটা আমার হবে। এর সত্যি কোনো তুলনা হয় না। এটা আম না অন্য কিছু, এটা বলে বোঝানো যাবে না। এর ফিলটাই অন্যরকম। আমি ছাদ বাগানে 60টা ব্যানানা ম্যাঙ্গো আমের গাছ রেখেছি। এই আমটা আমার সবচেয়ে পছন্দের। বহু মানুষকে গাছ দিয়েছি, তারাও ফলাচ্ছেন, তাদের থেকেও কিন্তু একটা দারুণ পজিটিভ রিভিউ পাচ্ছি। টেস্ট এবং ফলনের বিবেচনায় আরেকটি সেরা জাত হলো ডকমাই হোয়াইট। এর আগের দিন আমরা দেখেছিলাম ডকমাই গোল্ডেন, যেটা একদম গোল্ডেন ইয়েলোইশ কালারের হয়, দারুণ সুন্দর দেখতে, অত্যন্ত টেস্টি। আর এটা হলো ডকমাই হোয়াইট, যেটা বহুদিন থেকেই আমাদের ওয়েদারে হচ্ছে বা পাওয়া যাচ্ছে। ডকমাই গোল্ডেনটা তুলনামূলক একদমই নতুন ভ্যারাইটি, নতুন রেজাল্ট পেলাম এবছর। হোয়াইটটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। এটাও কিন্তু অত্যন্ত টেস্টি একটা ভ্যারাইটি। এটাও কেটে এর ভেতরটা দেখছি। এটা যদি কার্বন ব্যাগিং করা যায় তাহলে কিন্তু অনেকটা একটা হোয়াইট ভাব চলে আসে। আর যদি কার্বন ব্যাগিং না করা হয় তাহলে লাইট হোয়াইট বা গ্রিনের মধ্যেই একটা লাইট সাদাটে ভাব চলে আসে। ব্যানানা এবং নামডকমাই দুটোই কিন্তু ডোয়ার্ফড ইন নেচার। একদমই খাটো হয়, খাটো হয়ে ছাতার মতো গাছগুলো ছড়িয়ে যায়, আর প্রচুর পরিমাণে ফলন দেয় ছোট্ট গাছে। 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি যত ছোট টবেই দেন না কেন, গাছ কিন্তু ফলন দিয়ে যাবে। এটারও একটা পিস আমরা কেটে টেস্ট করে দেখব। ডকমাই আর ব্যানানায় দুটো যদি বলেন, আমার কিন্তু পছন্দের সেরা দুটো জাত হলো ডকমাই আর ব্যানানা। এটাও অত্যন্ত টেস্টি একটা ভ্যারাইটি। ডকমাই, ব্যানানা এগুলো ছাদ বাগানে যে কেউ নিশ্চিন্তে রোপণ করতে পারেন। এবার ডকমাইয়ের মধ্যে বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, যেমন বললাম ডকমাই গোল্ডেন, ডকমাই হোয়াইট, আর একটা ভেরিয়েন্ট হলো নাম ডকমাই সিমোয়াং। এটা কিন্তু একদম রেডিশ কালারের হয় আর অনেকটা বড় হয়, 1 কিলো পর্যন্ত এর ওজন হতে পারে। আমার ওদিকে গাছ রয়েছে সেগুলো 1 কিলো হয়ে গেছে। এটা আজকে দেখলাম ড্রপিং হয়েছে, এটাও মোটামুটি 600-700 গ্রাম তো ওজন হবেই।
চলুন এটাও কেটে দেখে নিই এটা কেমন হচ্ছে। ভেতরের কালারটা বেশ অ্যাট্রাকটিভ। এটা কাটতে গেলে হয়তো একটু বেশি বড় ছুরির প্রয়োজন ছিল। এই দেখুন ভেতরের কালার, একদম মানে অবাক করা একটা কালার। এই আমটাকেও কিন্তু আমি অনেক খুঁজেছি, 3-4 বছর যাবৎ বহু জায়গায় খুঁজেছি, তারপর এর অথেন্টিক জাত সংগ্রহ করতে পেরেছি। বাইরেটা যতটা অ্যাট্রাকটিভ, ভেতরটাও সিমিলারলি অ্যাট্রাকটিভ। সাইজটাও অনেক বড়, ছোট্ট গাছে প্রচুর ফলন হয়। ডকমায়ের যতগুলো ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটি ভ্যারাইটি কিন্তু সেরা জাত। এবারে আমরা টেস্ট করে একটু দেখে নিই টেস্টটা কেমন। যেমনটা শুনেছিলাম ডকমাই হোয়াইট যেটা, ডকমাই গোল্ডেন যেটা, তার তুলনায় কিন্তু ডকমাই সিমোয়াংয়ের মিষ্টতা কিছুটা কম। কিন্তু কালারটা অ্যাট্রাকটিভ, দেখতে ভালো। আর টেস্টের বিবেচনায় ডকমাই গোল্ডেন 1 নম্বরে থাকবে, দেন ডকমাই হোয়াইট, তারপর হলো ডকমাই সিমোয়াং। আবার সাইজ আর কালারের দিক থেকে দেখতে গেলে ডকমাই সিমোয়াংটা উপরের দিকে থাকবে। এটা আপনাদের প্রেফারেন্স, যেটা আপনার পছন্দ সেই মতো গাছই কিন্তু আপনারা রোপণ করবেন। তবে আমি বলবো ডকমাইয়ের প্রত্যেকটা ভ্যারাইটি যদি ছাদে জায়গা থাকে 1 পিস করে হলেও লাগিয়ে রাখা উচিত। এরপর আরও একটি নতুন জাত, যে জাতটি নিয়ে অলরেডি বাজারে একটা ডিমান্ড তৈরি হয়ে গিয়েছে, এটা হলো গ্লেন ম্যাঙ্গো ভ্যারাইটি। এটা কিন্তু স্পেন থেকে ইম্পোর্ট করা একটি জাত। গত বছর এই জাতটি ইম্পোর্ট করা হয়েছিল, তারপর কিন্তু এর মাতৃগাছ যদি খোঁজেন হাতে গোনা 2-1 জনের কাছে কিন্তু রয়েছে। এই জাতটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হতে বা প্রত্যেকের হাতে পৌঁছাতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। যারা এই সময় গ্লেন বলে ছোটাছুটি করছেন, এদিক ওদিক থেকে সংগ্রহ করছেন, আমার ধারণা তাদের মধ্যে মোর দ্যান 90%ই ভুল জাত পাবেন। হয়তো 10% লোক সঠিক জাত পাবেন, কিন্তু সেই চারাটা তৈরি করতেও একটু সময় লাগবে। একটা নতুন জাত আসার পর সেটা থেকে প্রপাগেশন করা, অর্থাৎ আমার 3টি গ্লেনের ছোট গাছ রয়েছে। আমি যদি এবছর চারাও করি 3টি মাতৃগাছ থেকে সর্বোচ্চ 10 থেকে 15টা বা 20টাই করতে পারবো। অথচ গ্লেনের ডিমান্ড রয়েছে হাজার হাজার। এটা চাহিদাটা এবছর পূরণ করা সম্ভব নয়। 2-3 বছর সময় লাগবে এটাকে সম্পূর্ণরূপে অ্যাভেলেবেল হতে। আগামী বছর থেকে হয়তোবা আমি গ্লেনের চারা দিতে পারবো। এবার এটাকে কেটে টেস্ট করা যাক। আটি একদমই পাতলা আর অত্যন্ত টেস্টি একটা আমের জাত। দেখুন ভেতরটা, এটা কিন্তু কালার সবে আসতে শুরু করেছে। আমার মাতৃগাছগুলো ছোট, যেহেতু এগুলো নতুন জাত, গত বছরই সংগ্রহ করেছিলাম বললাম, সেই কারণে গাছের ফলের কিন্তু প্রপার সাইজ বা প্রপার কালারটা এখনও আসছে না। আগামীবার আমরা এর প্রপার রূপ দেখতে পারবো, বা গাছে যেগুলো ফল আছে সেগুলোও দেখবো কতটা প্রপারে আমরা নিয়ে যেতে পারি। এর ফ্লেভারটা কিন্তু সত্যিই অসাধারণ। এই আমটা মানে স্পেনের একটা অত্যন্ত জনপ্রিয় আম। এই আমের ব্যাপারটাই আলাদা, মানে এর যে ফ্লেভার বা যেটা একটা ইউনিক টাইপের আম, এটা কারোর সাথে ম্যাচ হবে না। অন্যান্য আমকে কম্পেয়ার করা যায়, কিন্তু গ্লেনটা একদমই ভিন্ন আম। এর অথেন্টিক চারা যদি আপনারা আমার থেকে সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হবে। অথবা আপনারা যদি পারেন বাইরে থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করাতে, সেক্ষেত্রে ইম্পোর্ট করে নিতে পারেন, অথবা একটু ধৈর্য রাখবেন। লোকাল লেভেলে এই জাতটা অ্যাভেলেবেল হতে অন্তত আরও 2-3 বছর সময় লাগবে। এবার একটি অনেক বড় আম দেখে নিচ্ছি। এটা হলো 4 কিলো ম্যাঙ্গো ভ্যারাইটি। 4 কিলো ব্রুনাই কিং বা নূরজাহান, এগুলো যেগুলো বড় আমের জাত রয়েছে, এর প্রতি কিন্তু বরাবরই আমার তেমন কোনো আগ্রহ নেই। এই আমগুলো দেখার জন্য ভালো, অনেক সুন্দর হয়, অনেক বড় হয়। বিষয়টা হলো দেখার জিনিস একমাত্র বড় হওয়াটাই। এই আমগুলো আমি যতটা টেস্ট করেছি, একটা আমও আমার খেতে ভালো লাগেনি। এই আমটা কাঁচা অবস্থায় ফেটে গিয়েছে, ফেটে গাছে ঝুলেছিল। এই আমগুলোর আরও একটি সমস্যা হলো, এটা কিন্তু গাছ একটু বড় হতে হয় আর আম খুব কম পরিমাণে ফলে। অর্থাৎ ডকমাই যদি একটা গাছে 10টা ধরে, ব্রুনাই কিং হয়তো 1টা বা 2টা ধরবে, আর সেটাও যদি শিল পড়ে তাহলে নষ্ট হয়ে গেলেও। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওতে যা মতামত ব্যক্ত করলাম সেটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। অন্য কারো মতামত এর থেকে ভিন্ন হতেই পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।